সবকিছু তোমাকে পরে বলছি। এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আসছি। ভয় করো না। রাজেন, আমি আমি এসব কি দেখছি? আমি হঠাৎ করে মানুষ থেকে সাপ হয়ে গিয়েছিলাম কেন? তুমি মানুষ নও কামিনী, তুমি এক নাগিন। এসব তুমি কি বলছো? আমি মানুষ নই, নাগিন। আমি ঠিকই বলছি, এসো আমার সাথে। তুমি একি? আমি অবাক কাণ্ড। শোনো, তোমরা দুজন দুজনকে দেখে অবাক হচ্ছ, কারণ তোমরা দুজন দেখতে অবিকল একই রকম। কারণ তোমরা দুজন যমজ বোন। যমজ বোন? হ্যাঁ, শুধু তাই নয়, তোমরা নাগরাজ আর নাগরানীর কন্যা, দুই নাগিন। নাগরাজ নাগরানীর কন্যা? দুই নাগিন? হ্যাঁ, আর আমি শীষনাগ। আমি সেই ছোটবেলা থেকে তোমাদের দুজনকে খুঁজে বেড়াচ্ছি, আর প্রতিজ্ঞা করেছি যেদিন তোমাদেরকে খুঁজে পাবো সেদিন নাগরাজ আর নাগরানীর হত্যার প্রতিশোধ দেব। হত্যার প্রতিশোধ? হ্যাঁ, যারা নাগরাজ আর নাগরানীকে হত্যা করেছে তাদেরকে তোমাদের বিষাক্ত ছোবলে মেরে তাদের বংশ নির্বংশ করে দেবে। তাহলে বলো, কারা ওদের হত্যা করেছে? হ্যাঁ বলো, কারা হত্যা করেছে? বলো, কারা হত্যা করেছে? তাহলে শোনো, 1, জমিদার শমশের খাঁ। 2, তান্ত্রিক সাপুড়ের সর্পধারী। 3, কাল সাপ। ওরা তিনজনে মিলে আমাদের নাগরাজ আর নাগরানীকে হত্যা করেছে। তাহলে বলো, 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 ওরা এখন কোথায় আছে? কোথায় আছে তারা? হ্যাঁ বলছি, এসো দেখবে। তুমি এসো। শোনো, আজ থেকে তোমরা এখানেই থাকবে, কিন্তু ভুলেও কখনো এই পানি স্পর্শ করবে না। স্পর্শ করলে এই পানির অলৌকিক শক্তি নষ্ট হয়ে যাবে। এবার দেখো নাগরাজ আর নাগরানীকে কিভাবে হত্যা করেছে। যদি আমাকে নাগমণি না দিস তাহলে আমি এই বিষের বিন বাজাবো, আর বাজালি কিছুক্ষণের মধ্যেই তোদের মৃত্যু হবে। বল দেবে কিনা? দেবি না? সাপুড়ে, আমাদেরকে ক্ষমা করে দাও। এ হাপুরের বাচ্চা হাপুরা, নাগ নাগিনীর কথা শুনিস না, অগরে মাইরে ফালা। অগরে বাঁচায় রাখলে আমগো মাইরে ফালাইব। হ্যাঁ, ওদেরকে মেরে ফেলো, ওরা সাপের জাত। ওরা বেঁচে থাকলে আমাদেরকে মেরে ফেলবে। না না না, বিশ্বাস করো, আমরা কাউকে মারবো না, আমরা কারো কোনো ক্ষতি করবো না। বুঝেছি, এভাবে তোদের কাছ থেকে নাগমণি হাসিল করতে পারবো না, পারবো না। আমি তোকে ধ্বংস করে দেব। তোমরা এখন ওদের কোনো ক্ষতি করতে গেলে ওদের চাইতে তোমাদের বেশি ক্ষতি হবে। তাই তোমাদেরকে পূর্ণ শক্তি হাসিল করতে হবে। পূর্ণ শক্তি? পূর্ণ শক্তি? হ্যাঁ, আগামী পূর্ণিমা রাতে তোমাদের দুজনের শরীরে নাগরাজ আর নাগরানীর মতো শক্তি চলে আসবে। কিন্তু কিভাবে? পূর্ণিমা রাত আসতে দাও, তারপর সব খুলে বলবো। আমাকেও যিনি মায়ের আদর দিয়ে বড় করেছেন তার সাথে দেখা করে আসবো। তাহলে আমিও তোমার সাথে যাব। বাঘিনী, তুমি ওনার সাথে দেখা করে আজই এখানে চলে আসবে। আচ্ছা। আমরাও চলে আসব। বিশ্বাস করো মা,
আমি মানুষ নই, আমি নাগিন। তুমিই তো বলেছিলে আমার বাবা মা আমাকে ফেলে চলে গেছে। এখন আমি আমার বাবা মার কর্তব্য পালন করতে যাচ্ছি। আমাকে তুমি বিদায় দাও। মা কামিনী, তুই সাপ অথবা মানুষ যাই হয়ে থাকিস, তোকে আমি কোলে পেটে করে মানুষ করেছি। তাই তুই যেখানেই যাস, যাই করিস, আমার দোয়া তোর সাথেই থাকবে মা, সাথেই থাকবে। এসব তুই কি বলছিস মা? তুই সাপ, মানুষ না। আর তুই তোর প্রতিশোধ নেবার জন্য আমার কাছে দোয়া চাইতে এসেছিস? হ্যাঁ বাবা, আমার জন্য দোয়া করো। যা মা যা, আমি তোকে প্রাণ ভরে দোয়া করছি। তোমার একই রূপ আমি দেখলাম। এটাই আমার আসল রূপ, কারণ আমি নাগরাজ নাগরানীর কন্যা, যাদের তুই সাপুরের সর্পধারী আর কার সাপ মিলে হত্যা করেছিলি। আজ দুনিয়ার কোন শক্তি আমার হাত থেকে তোকে বাঁচাতে পারবে না। তুই মৃত্যুর জন্য তৈরি হ শয়তান। হয় হুজুর, দরজা খুলুন, দরজা খুলুন হুজুর। এই শয়তানের দল, তোরা যদি আমার বিষাক্ত ছোবলে মরতে না চাস, তাহলে এখান থেকে চলে যা, কারণ আমি শেষ না। শয়তান! মালিনী, এ কি করছো তুমি? আমাকে ছেড়ে দাও। আমি নাগরাজ নাগরানীর কন্যা, আজ ওকে আমি মেরে ফেলবো। নাগ নাগিনীর কন্যা? কথাটা এক্ষুনি সর্পধারীকে জানাতে হবে। এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, নাগ নাগিনীর কন্যা আমাকে মেরেই ফেলতো। অনেক কষ্টে আমি তোমার কাছে এসেছি। ও বলেছে আমি, তুমি আর কালসাপ ওদের বাবা মা নাগ নাগিনীকে মেরেছি। আমাদের কাউকে নাকি ও ছাড়বে না।